এই ছেলে, তোমার নাম প্রিমিস তাই না? তোমার বাসা কই? তুমি কই থাকো? আর তোমার পরিবার কি করে? আরে দাদি, প্রিমিস অনেক ভালো ছেলে। প্রিমিস আমার সাথে একই কলেজে পড়ালেখা করে। হিমারি প্রিমিসের পক্ষ নিয়ে কথাগুলো বলে, কারণ সে চায় না প্রিমিসকে হারাতে। সে প্রিমিসকে অনেক ভালোবাসে, কিন্তু তখন এখানে উপস্থিত হয় তার কাজিন এবং সে বলে, দাদি, আমি এই ছেলেকে ভালো করেই চিনি। প্লিজ ভাই, তুই এখন কিছু বলিস না। হিমারি জানে সামির প্রিমিসের নামে খারাপ কথাই বলবে, তাই সে সামিরকে আটকানোর চেষ্টা করে। হিমারি, ওকে বলতে দাও। তুমি কেন ওর কথার মাঝে বাধা দিতে আসছো? ওকে সত্যিটা বলতে দাও। দাদি, ও হলো হিমারির কলেজের সবচেয়ে গরিব ছেলে। সে 3 বেলা ভালো করে খাবারও খাইতে পারে না। ওই এতটাই গরিব যে একটা কাপড় বারবার পরে। ঠিক তখন ওইখানে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা আসে। সে প্রিমিসকে দেখে অবাক হয়। সুনাইরা একসময় প্রিমিসের গার্লফ্রেন্ড হলেও এখন সে হিমারির ভাই সামিরের প্রেজেন্ট গার্লফ্রেন্ড। আমি তো ভাবতেও পারি না এই ছেলে এত গরিব। ও কি তো গরিবও পাওয়া যাবে না। গরিবও তো ওর থেকে অনেক ভালো করে যাওয়া ফেরা করে। ওর তো আমাদের ফ্যামিলির সাথে থাকার কোনো যোগ্যতা নাই। ভালো হয়েছে সামির আমাদেরকে সব সত্যি কথা বলে দিছে। ভালো হয়েছে, ওকে আমি অনেক আগে ছেড়ে দিছি। ওর মতো গরিব ছেলেরে ছেড়ে দেওয়াটা আমার জন্য ভালোই হয়েছে। ওর জন্য আমার অনেক অপমান সহ্য করতে হয়েছে। এই মেয়ে, তুমি যদি এই ছেলের প্রথম গার্লফ্রেন্ড হয়ে থাকো তাহলে তো তুমি এই ছেলের মতো গরিব। তোমার পরিবার কি কাজ করে? আর তুমিও কি এই ছেলের মতো গরিব নাকি? আমাদের মতো বড়লোক ফ্যামিলিতে তুমি আসার জন্য বড়লোক সাজতেছ। দাদি, আমাকে মাফ করে দাও। আমি আগে জানতামই না সুনাইরা এই ছেলের এক্স গার্লফ্রেন্ড। আগে জানলে আমি ওর সাথে রিলেশন করতামই না। সামির তার দাদিকে অনেক ভয় পায়, তাই সে তার দাদিকে উল্টাপাল্টা বলতে থাকে। এইখান থেকে যাও সুনাইরা, এখন থেকে আমি তোমার কেউ না। আমাদের মধ্যে সব শেষ। আজকের পর থেকে তুমি আমাকে কল দিবা না। কিন্তু সামির, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমাকে বলছিলা তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এখন তুমি তোমার দাদির কথায় আমারে ছেড়ে দিতেছ। আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার পিছনে আসি নাই, তুমি আমার পিছে পিছে ঘুরছো। এখন তুমি আমার কেউ না। মানতাছি আমি ভুল করছি, তোমাকে মিথ্যা আশ্বাস দিছি যে তোমাকে বিয়ে করবো। এখন সব সত্যি সামনে এসে পড়েছে। আচ্ছা, আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আজকের পর থেকে তুমি আমার সামনেও আসবা না। তারপর সামির সুনাইরাকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়। এরপর সুনাইরা কিছু করতে না পেরে ওইখান থেকে চলে যায়। দাদি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আপনার ইচ্ছা, আপনি আমাকে যা সাজা দিবেন দিতে পারেন। আমি আর ভুল করব না কোনোদিন দাদি। আচ্ছা, ভালো হয়েছে তুমি তোমার ভুল বুঝতে পারছো, তার জন্য আমি তোমাকে মাফ করে দিছি। তারপর সামির সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হিমারি, তুমি এখন কি করবে? এই ছেলেকে ছেড়ে দিবে নাকি